এই জামানার সুলাইমান কি নাই? এই জামানার সুলাইমান আলাইহিস সালাম নাই, কিন্তু এই জামানার সেই মুসলমান তো আছে। কেন বললাম দেখ, ছাড়িয়ে দিয়েছে মোদির হাতে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের আব্বার দেশ দিয়ে দিলে তার দাদার কাছে। সঠিক সাংবাদিকতা করবা, তারা হলে কিন্তু বাংলাদেশে সাংবাদিকতা। আপনি কি মনে করছেন ডক্টর ইউনূস বসে আছে? না, মোদি দাদা এখান থেকে গেছে ট্রাম্পের কাছে এই বাংলাদেশ সম্পর্কে কিছু মিথ্যা কথা বলবে। কারণ এই বিশ্বে 257টা রাষ্ট্রে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে ভারত। এটা আজকে প্রমাণ হয়ে গেছে, মাইক্রোসফট রিপোর্ট দিচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদে বসা তুলসী গ্যাভার্টের বাংলাদেশ নিয়ে আছে তুমুল আগ্রহ। সত্যি তুলসী গ্যাবার্টের এই কথাটি শুনে আমার খুবই ভালো লাগতেছে, কারণ প্লিজ পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কেন আমার খুবই ভালো লাগতেছে, কারণ বাংলাদেশের প্রতি একটা আকর্ষণ আছে গ্যাবার্টের। প্লিজ দেখেন। গ্যাভার্টের বাংলাদেশ নিয়ে আছে তুমুল আগ্রহ। এর ফলে তাকে নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। শপথের পর তিনিই হলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা পরিচালক। তুলসী একজন হিন্দু এবং ইসকন সদস্য। হিন্দুদের অধিকার নিয়ে তিনি সবসময় সোচ্চার। হিন্দুদের প্রতি উচ্চকণ্ঠ তুলসীর শক্তিমত্তাও কম নয়। যুদ্ধের ময়দানে তিনি যেন একাই 100। রাজনীতি ছাড়াও 2 দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুলসী। 2004-5 সালের ইরাক এবং কুয়েত যুদ্ধে মোতায়েন ছিলেন। ইরাক এবং কুয়েত যুদ্ধেও অংশ নিয়েছেন তিনি। পদাধিকার বলেই তুলসী এখন অসীম ক্ষমতাধর। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা নেটওয়ার্কের প্রধান তিনি। ইন্টেলিজেন্স কমিউনিটির প্রধান তথা গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্টের অধীনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো FBI, প্রতিরক্ষা গোয়েন্দা, সেনাবাহিনীর গোয়েন্দা, নৌবাহিনীর গোয়েন্দা, বিমান বাহিনীর গোয়েন্দা, মহাকাশ বাহিনীর গোয়েন্দা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় সহ 18টি আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও দপ্তর থাকবে তুলসীর হাতে। সরাসরি যুদ্ধক্ষেত্রে কাজ করা তুলসীর গোয়েন্দা কার্যক্রমে অভিজ্ঞতা তেমন নেই। এর আগে তিনি শুধু 2 বছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন। অন্য কোনো দেশে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। মোট কথা, বিশ্বের অন্য কোথাও চলা যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন হস্তক্ষেপ না করে সে বিষয়ে সোচ্চার থেকেছেন তুলসী। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্স কমিউনিটির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচক হয়ে উঠেছেন তুলসী। এত কিছুর পর যুদ্ধক্ষেত্রে এবং সামরিক বাহিনীতে কাজ করায় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পালনে তুলসীর তেমন কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ভারত সরকার ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তুলসী গ্যাবার্টের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকি শপথ গ্রহণের দিনেই মোদীর সাথে বৈঠক করেছেন তুলসী গ্যাবার্ট। সংবাদ মাধ্যম দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2019 সালে প্রতিনিধি পরিষদ নির্বাচনের সময় তুলসীর প্রচার শিবিরে অনুদান দিয়েছিলেন হিন্দুত্ববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত শতাধিক ব্যক্তি। এই দলে মোদীর বিজেপির লোকজনও রয়েছেন। 2019 সালের জানুয়ারিতে ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে অনুষ্ঠিত প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করা হয়েছিল তুলসী গ্যাবার্টকে। প্রতি বছর ভারত সরকার এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে, তবে তুলসী ভারতীয় বংশোদ্ভূত নন। 2019 সালে তুলসী গ্যাবার্ট তার হিন্দু পরিচয় সম্পর্কে রিলিজিয়ন নিউজ সার্ভিসের জন্য একটি প্রতিবেদন লিখেছিলেন। সেখানে তিনি হিন্দু হিসেবে নিজেকে গর্ববোধ করেন বলে উল্লেখ করেছিলেন। তুলসীর বয়স 43 বছর। 1981 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সামোয়ায় জন্মগ্রহণ করেন তুলসী। তার বাবা মাইক গ্যাবার্ট এবং মা ক্যারল গ্যাবার্ট। মা হিন্দু ধর্ম গ্রহণ করায় প্রত্যেক সন্তানের নামও রাখেন হিন্দু মতে। হিন্দু ধর্মে বিশ্বাসী তুলসী নিজেও। তুলসীর বাবা মাইক গ্যাবার্টও ছিলেন রাজনীতিবিদ। তিনি রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের দিকে চলে গিয়েছিলেন, ছিলেন সিনেটরও। তুলসী ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমর্থক। শুধু তাই নয়, সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিও সহানুভূতিশীল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে সাবার রানী বিলকিস, মনে আছে হুদহুদ পাখির ঘটনা? হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন, কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে? এক জিন বলছে যে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো। কত শক্তি চিন্তা করেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন এতে হবে না। আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সে আলেম ছিল, সে বলছে যে আপনার উঠতে হবে না, চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের পলক ফেলার আগেই
মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে। তো আবু তোহা হুজুরের এই বয়ানের পরিপ্রেক্ষিতে আমি বলতে চাচ্ছি যে ওই আমলে হুদহুদ পাখি ছিল, কিন্তু এই আমলে হুদহুদ পাখি নাই। তো এই আমলে ইন্টারনেট আছে, যেটা হুদহুদ পাখির মতোই অনেকটা কাজ করবে। কারেন্টের গতিতে ভিডিওটি হয়তো বা এই সাবার রানী না সরি এই এই সৈনিকের কাছে চলে যেতে পারে।